This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আমরা ইলেকশন কমিশনে নির্বাচন কমিশনে খুব স্পষ্টভাবে দুটো অভিযোগ জানিয়েছি। এক, এই পদাধিকার বলে, কারণ স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তার আন্ডারেই এই কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এসব আছে, ফলে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজে পরোক্ষে নিয়ন্ত্রণ করছে, সেই সমস্তটা সাজাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশীথ প্রামাণিক। দুই, শেষ মুহূর্তে গন্ডগোল করার জন্য আমাদের কাছে অভিযোগ যে বাইরে থেকে সশস্ত্র দুষ্কৃতী ঢুকিয়েছে এবং কিছু ক্ষেত্রে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। অবিলম্বে ওনার বাড়ির রেড করা উচিত, বাড়ি ঘিরে তল্লাশি করা উচিত। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ গুহ রয়েছে। সৌরভ, আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, কালকে লোকসভা নির্বাচন শুরু হবে। তার আগে আমরা বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখছি, আর তার আগে আবারও সেই সেন্ট্রাল ফোর্স নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। কিন্তু একেবারে অভিযোগের কেন্দ্রবিন্দুতে নিশীথ প্রামাণিক কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী থাকার সুবাদে তিনি সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ কোথায় ডিপ্লয়মেন্ট হবে, কোথায় কিভাবে মোতায়েন করা হবে, এটা তিনি নিয়ন্ত্রণ করছেন। এই মর্মে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নালিশ করলো তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে, এবং আরো কি অভিযোগ করলো যে সশস্ত্র দুষ্কৃতীদের তিনি বিভিন্ন জায়গায় রাখছেন, এমনকি তার বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীদের তিনি আশ্রয় দিয়েছেন, প্রয়োজনে তার বাড়ি তল্লাশি করা হোক। আসলে দেখো, কোচবিহারের নির্বাচন মানেই কিন্তু একটা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কিছুদিন আগে আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি নাম না করে নিশীথ প্রামাণিককে আক্রমণ করতে, অর্থাৎ ওখানে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের যে দ্বৈরথ এবং রাত পোহালেই ভোট পর্ব শুরু হবে, তার উত্তাপটা কিন্তু আজকে রাত থেকেই কিন্তু শুরু হয়ে গেল। সকালবেলার উত্তাপটা কিন্তু অনুভব করা যাচ্ছে কোচবিহারে, যে একটা যথেষ্ট বিবদমান পরিস্থিতি সেখানে রয়েছে। লিমা, একদম ঠিক সৌরভ, ধন্যবাদ তোমায়। মানে আজ রাত কিংবা বলো আরো ভালো হবে হয়তো আজকে সন্ধ্যের পর থেকে, কারণ একটু আগে সুমন একটা খবর দিচ্ছিল যেটা নিয়ে আমরা আপডেট নিচ্ছিলাম, যে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ, আর এখন নিশীথ প্রামাণিক তার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। সেখানে একাধিক অভিযোগ, যেমনটা সৌরভ গুহ আমাদের প্রতিনিধি বলছিলেন, যেখানে অভিযোগের মধ্যে 1 নম্বরে রয়েছে যে সেন্ট্রাল ফোর্স কোথায় ডিপ্লয় হবে সব বিষয়ে তিনি কমান্ড দিচ্ছেন, তিনি নির্দেশ দিচ্ছেন। দ্বিতীয়ত, যারা দুষ্কৃতী এবং অস্ত্র মজুদের অভিযোগও করা হচ্ছে, এবং তাই সেই সমস্ত দুষ্কৃতীদের বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এও অভিযোগ করা হচ্ছে নিশীথ প্রামাণিক সেই সমস্ত দুষ্কৃতীদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, যেখানে আর কয়েক ঘন্টা বাকি রয়েছে, ইলেকশন শুরু হচ্ছে, লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, প্রথম দফার নির্বাচন, গণতন্ত্রের উৎসবের প্রথম দফা। সেখানে দাঁড়িয়ে বাংলার 3 কেন্দ্রে ভোট রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই অভিযোগ অত্যন্ত বড়। এবং এরপরে বিজেপি এই বিষয়ে কি বলেন, কি প্রতিক্রিয়া তাদের, অবশ্যই আমাদের সকাল থেকে সে বিষয়ে নজর থাকবে। আমরা আরও একবার আপনাদের খবর জানিয়ে রাখি, নিশীথের বাড়িতে তল্লাশির দাবি তুলে ইলেকশন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে একাধিক অভিযোগ জানানো হয়েছে, যেমন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বেআইনিভাবে, এবং আরও বেশ কিছু অভিযোগ করা হচ্ছে
নিশীথের বাড়িতে অস্ত্র মজুতের অভিযোগ করছে। আচ্ছা, বিজেপি কিভাবে দেখছে এই বিষয়টি? আমরা এই মুহূর্তে বিজেপি নেতা এবং সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। উদয়, এই যে খবর আমরা এই মুহূর্তে ব্রেক করলাম, ইলেকশন কমিশনের তৃণমূল কংগ্রেস নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন, একাধিক অভিযোগ, কি বলবেন আপনি? না না, নালিশ জানাতে পারে, নালিশ জানানোর মধ্যে কোনো আপত্তির কারণ নেই, নালিশ জানাক। হ্যাঁ, মারপিট না করে নিশীথ বাবুর গাড়ি রোজ না ভেঙে নিশীথদার ওপরে আক্রমণ করার চেষ্টা প্রতিনিয়ত না করে নালিশ জানানোটা ভালো। নালিশ তো একটা গণতান্ত্রিক অধিকার, করতেই পারে। আমার মিথ্যে করুক সত্যি করুক না, আমার তাতে কোনো আপত্তি নেই। আমাদের কারোরই আপত্তি নেই। গভর্নমেন্ট উইল টেক দেয়ার ওন কোর্স, তারা তাদের মতো যা করার সেটা করবে। যদি কোনো ফ্লস থেকে থাকে তারা শোধরাবে, শাস্তি দেবার হলে শাস্তি দেবে। কিন্তু এই যে উদয়নগুলোর যে গুন্ডামিটা, সেটা যে এবার নালিশে পরিণত হয়েছে, এটা দেখে ভালো লাগছে। সজল, একটু রিকোয়েস্ট করবো আপনাকে, একটু রিকোয়েস্ট করবো প্লিজ। যারা প্রিসাইডিং অফিসার তাদেরকে দিয়ে সই করানো হচ্ছে বিভিন্ন বুথে, যাতে এর পরে আর প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা না করেই প্রয়োজনে বুথের ভেতরে বা বুথের বাইরে বিএসএফ ফোর্স অ্যাপ্লাই করতে পারে, প্রয়োজনে গুলি চালাতে পারে। তার জন্য তারা এখন থেকে ফর্ম সই করিয়ে রাখছে, যাতে কোনো ঘটনা যদি ঘটে বা না ঘটে তারা প্রয়োজন মনে করলে সেই ফোর্সটা যাতে অ্যাপ্লাই করতে পারে, তার জন্য এখনই সেই ফর্ম সই করিয়ে রাখছে। আমি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছে। সুমন, প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তারা কি বলছেন? উদয়নগর বক্তব্য তো বুঝলাম। দেখো, এখনো পর্যন্ত প্রিসাইডিং অফিসার কারা, কোন জায়গায় এই ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে কিন্তু কোনো কিছুই এই মুহূর্তে উদয়ন বাবুও কিছু বলেননি। তিনি একটা অভিযোগ করেছেন একটা ফর্ম দেখিয়ে। কিসের ভিত্তিতে এই ছবিটা? কিসের একটা ফর্মের ছবি যে দেখাচ্ছেন, কিসের ভিত্তিতে? যে ফর্মটাকে দেখানো হচ্ছে সেটি কোথাও যদি কোনো গন্ডগোল হয়, কোথাও যদি কোনো তেমন কোনো পরিস্থিতি হয় যেখানে লাঠি চার্জ করতে হয়, বা সেখানে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হয়, তার জন্য প্রিসাইডিং অফিসারের একটা। আচ্ছা, বুঝতে পারছি। সুমন, আমি রিকোয়েস্ট করবো তুমি প্লিজ সঙ্গে থাকো, কারণ আমরা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সজল বাবুকে থাকতেও বলেছি। সজল বাবু, উদয়ন গুহর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনলেন, এরপর কি বলবেন? আপনি তো নিজেই বুঝতে পারলেন যে অভিযোগটা কতটা বেসলেস। তিনি প্রিসাইডিং অফিসারের নাম, ঠিকানা, কোথায় সই করানো হয়েছে, কোথা থেকে করানো হয়েছে, এগুলো কিছুই বলতে পারছেন না, শুধু একটা কাগজ দেখাচ্ছেন। হ্যাঁ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি কেউ সই করিয়েও রাখে, আমি জানি না আইন আদালতের বিষয়টা, হ্যাঁ নিয়মের বিষয়টা আমার জানা নেই, কিন্তু অন্যায় হলে কেউ যদি বুথ দখল করতে আসে, তখন কি পুলিশ তাকে পুষ্পবৃষ্টি করবে? কেউ যদি গণতন্ত্রকে লুট করতে আসে, তখন কি তাকে মালা দিয়ে বরণ করবে? প্রয়োজনে লাঠি চালাবে। সরকার বন্দুকটা দিয়েছে কেন? সরকার বন্দুকগুলো দিয়েছে কেন? যে গণতন্ত্র লুট হবে আর সিআরপিএফ বা বিএসএফ যারাই থাকুক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? অপরাধ না করলে তো কাউকে অ্যাটাক করতে যাচ্ছে না, অপরাধ করবে আর দাঁড়িয়ে দেখবে তো বেঙ্গল পুলিশ নয়। অপরাধ করলে তাকে পালিশ করবে, এটাই হওয়া উচিত। বেশ বেশ, সজল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে
আমি এখন কোচবিহার জেলায় যে বুথের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গীতালদহ এলাকায় ভরম পয়স্তি এলাকার, সেটি একদম সীমান্ত ধারে। স্বাভাবিকভাবেই সীমান্ত ধারের বুথ হওয়ায় তাতে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে তেমনি নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে, বাইরে বিএসএফের তরফেও বাহিনী রাখা হবে। যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকে তা কি যথেষ্ট? বাইরে কি বিএসএফ? হ্যাঁ, বিএসএফ আমাদের ক্যাম্পেই বিএসএফ আসে, সহযোগিতা করে। ভালো মতন ভোট দিই আমরা নিশ্চিন্তে। মানুষজন মানে যারা বাড়ির মহিলা বা সবাই। ভারত বাংলাদেশ সীমান্তের গা ঘেঁষা আরও একটি বুথ, যে বুথেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি চোখে পড়ার মতো। একই সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা, যার ফলে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত যাতে নির্বাচন কমিশনের তরফে মোকাবিলা করা যায়, যাতে কোনো অপ্রীতিকর বা বিশৃঙ্খলা হলে কেন্দ্রীয় বাহিনী ব্যবস্থা নিতে পারে, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। সমস্যা তো হয় অনেক রকমের। কি সমস্যা হয়? মানে বর্ডার এলাকাতে একটু সমস্যা হবে, এটাই সাধারণ। কেন্দ্র বাহিনী যথেষ্ট পরিমাণে আছে। মানে ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো সমস্যা কোনো বিশৃঙ্খলা বা কিছু হয়েছে? না, হয়নি। अभी तक तो कोई ऐसी वैसी प्रॉब्लम नहीं है। और बाकी यहाँ की पब्लिक के साथ में भी हम लोग मिले हैं, दे आर वेरी कोऑपरेटिव एंड হিউম্যান স্যার। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এইখান থেকে মাত্র 1 কিলোমিটারের কম রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার, কিন্তু উল্লেখযোগ্যভাবে সেই বর্ডারে নেই কোনো ফেন্সিং, যে কারণে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ধরনের সীমান্ত লাগোয়া বুথগুলিতে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, গীতালদহ, কোচবিহার।